আমরা সবাই ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে আমরা সকলে এটা নিশ্চিত হয়েছি যে এই জীবন বিধানের জন্য সংগ্রাম করা আমাদের জন্য ফরজ। এই জীবন বিধানের বাইরে কোনো মানুষের তৈরি করা ইজম বা মতবাদের পিছনে কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, এবং এই বিধান কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে। আল্লাহ বলেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আল্লাহ তাআলা এই জিহাদ ফিস সাবিলিল্লাহর রাস্তায় আমাদেরকে কবুল করে মনোনীত করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এর জন্য আমাদের জান মাল সব কিছুকে উৎসর্গ করে জিহাদ করার জন্য। এটাকে তিনি সবচেয়ে বেস্ট কাজ হিসাবে, সবচেয়ে উত্তম কাজ হিসাবে উল্লেখ করেছেন সূরা তাওবার 20 নম্বর আয়াতে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর উপর ঈমান এনে তার জন্য ঘরবাড়ি ত্যাগ করেছে, স্যাক্রিফাইস করেছে, আর মাল এবং জান দুটো দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহ বলছেন যে উলাইকা, এদের মর্যাদা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আযম মানে ইসমে আফজাল, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ ব্যবহার করেছেন। এদের মর্যাদা সবচেয়ে বেশি। এখানে শেষ করেন নাই, উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই সফল হবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, এদের জন্য রবের পক্ষ থেকে অনবরত রহমতের সুসংবাদ, কন্টিনিউয়াস রহমতের সুসংবাদ, অরিদওয়ান, রবের সন্তুষ্টির সুসংবাদ, ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাত দেওয়ার ঘোষণা তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা কত বড় ব্যাপার যে তিনি আমাদেরকে যে পথে কবুল করেছেন, এটা নিশ্চিত জান্নাতে যাওয়ার পথ, এবং আল্লাহ তাআলা এই পথের পথিকদেরকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করবেন। সুতরাং এত বড় জিম্মাদারি যদি পালন করতে হয়, তাহলে এটা সাধারণভাবে অগ্রসর হয়ে, স্বাভাবিক নিয়মে অগ্রসর হয়ে সম্ভব নয়। এজন্য এই পথে যারা থাকতে চান, এই পথে যারা টিকে থাকতে চান, এই পথকে যারা ভালোবাসতে চান, এই পথেই নিজের জীবনকে শেষ করতে চান, তাদের বুদ্ধিমানের কাজ হলো যে তারা আল্লাহর নামে বায়াত নিয়ে এই পথে চলা, অঙ্গীকার করা যে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে, জীবন উদ্দেশ্য হিসাবে, এইম ইন লাইফ হিসাবে আমরা দিন কায়েমকে গ্রহণ করলাম। সব কিছুর উপরে আমরা দিন কায়েমকে অগ্রাধিকার দিব। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে যারা মুমিন তারা প্রকৃতপক্ষে সব কিছুর উপরে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক ছাড়া, ঈমান এনে যারা আমলের দুর্বলতার সর্বনিম্ন স্তরে চলে যায় তাদেরকে ফাসিক বলে। ফাসিক ছাড়া আর কারো পক্ষে আল্লাহ, তার রাসূল এবং তার পথে সংগ্রামের পরিবর্তে নিজের সন্তানের, পিতামাতার, ভাই বোনের, স্ত্রী, আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেওয়া, ব্যবসা বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়া, নিজের বাসস্থানকে অগ্রাধিকার, অর্থাৎ বৈষয়িক বিষয়কে আল্লাহ, তার রাসূল এবং তার পথে সংগ্রামের উপরে অগ্রাধিকার দেওয়ার মানেই হলো নিজেকে ফাসিকের দরজায় নিয়ে যাওয়া। আউযুবিল্লাহি মিন যালিক। তাইলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আমাদের খবরই নাই যে আমাদের জীবনের 1 নাম্বার দায়িত্ব হলো দিন কায়েম করা। সেই দিন কায়েমের লক্ষ্যে আমাদের আত্মগঠন করা, প্রতিদিন কোরআন অধ্যয়ন করা, প্রতিদিন হাদিস অধ্যয়ন করা, সাহিত্য অধ্যয়ন করা। আল্লাহ যেভাবে চান সেভাবে যদি গড়ে না উঠেন, কবরে ঘুম পাবেন না। প্রতিটা সেকেন্ড হবে 1000 বছরের সমান, লক্ষ বছরের সমান। এই জন্য কবরে যদি শান্তিতে ওই ঘুম ঘুমাইতে চান, যে যখন সিংহে ফু দেওয়া হবে তখন বান্দা বলবে, ইয়া আল্লাহ, কে আমাকে ডেকে দিল, মাত্র ঘুমাইছিলাম আর আমাকে ডেকে দিল, আমার তো ঘুম তো পুরো হয় নাই। আল্লাহ শান্তির একটা ঘুম দিয়ে দিবেন।
কবরে টেরও পাবেন না যে কবরে ছিলেন। কিন্তু যদি অপরাধী হিসেবে কবরে যান তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ানক খারাপ হবে। এই জন্য আমাদের লাইফ যাতে যথাযথভাবে আল্লাহর পথে পরিচালিত হয়, জান্নাতি পথে পরিচালিত হয়, আমাদের লাইফ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন যে কার পারফরমেন্স কার থেকে বেস্ট, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কার থেকে বেশি পারফেক্ট, বেশি কে গুড পারফর্মার, বেস্ট পারফর্মার কে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন।